6:53 বাজে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। রুম 309, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে 309 নম্বর রুম। এই রুমটাও কিন্তু অনেকটাই বড় রুম, দেখতেই পাচ্ছেন ফার্স্ট লুক। এখানে অনেক বড় একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন তো এই বেডে থাকতেই পারবে। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনে, আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 18 নম্বর প্ল্যাটফর্ম থেকেই নামখানার উদ্দেশ্যে যাওয়ার সমস্ত ট্রেনগুলো ছাড়ে। আজকের আমাদের গন্তব্য বকখালি। অনেকদিন পরে আবার চলে এলাম একটি নতুন পর্ব নিয়ে। আর বকখালি যাচ্ছি, সেখানে তো অবশ্যই আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান অবশ্যই থাকবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকতে হবে এবং দেখুন কিরকম কি হোটেল। আপনাদের জন্য সেই হোটেলের রিভিউ থাকবে। আর কিরকম লাগলো ভিডিওটা আপনারা পুরো ভিডিও দেখে তারপর অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন। আমাদের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 7:14-তে রয়েছে নামখানা লোকাল। আর 15 মিনিট বাকি। ট্রেন দেখিয়ে দিয়েছে কিন্তু এখনো ট্রেন দেয়নি, দাঁড়িয়ে রয়েছে। তবে ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। এই কারণে সামনে হচ্ছে না। ছটা 53 বাজে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ট্রেনে উঠলাম। মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে। আজকে অনেকটাই ফাঁকা পেলাম, কারণ এর আগে যতবার উঠেছি ট্রেনে কিন্তু ভালোই ভিড় থাকতো। তবে আজকে কেন ফাঁকা কি জানি, মানে শীতের সিজন, এই সময় তো ঘুরতে যাওয়ার কথা। আর নামখানা লোকাল মানে অনেকটাই ভিড় হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে মানে আজকে নামখানা লোকাল এতটাই ফাঁকা, জানি না মাঝ রাস্তা থেকে হয়তো ভিড় হবে। ঠিক আছে, চলুন যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ থাকছে, সঙ্গে থাকুন। ভালো ভালো কোয়ালিটির মোয়া পাবেন।
আমরা নেমে গেলাম নামখানা স্টেশনে। এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে বকখালির অটো ধরবো। স্টেশনের সামনে থেকে আপনারা অটো টোটো করতেই পারেন, এখান থেকে 10 টাকা করে বেশি নেবে, আর ওই মেন রোড থেকে ধরলে পরে 10 টাকা করে কম নেয়। সেজন্য আমরা প্রত্যেকবার হেঁটে একটু সামনের দিকে চলে যাই, কারণ এখান থেকে খুব একটা তো আর দূর নয়, বেকার ওই সামনে থেকে ধরাই ভালো। ওখানে আবার এখন নতুন সিস্টেম হয়েছে যে এক ধরনের সেই অটো চালু হয়েছে, ওইগুলোতে আরো বেশি কমফোর্টেবল। দেখিয়ে দিচ্ছি, আপনারা এলে পরে ওগুলোতে যেতে পারেন, ওগুলো বেশ ভালো। জাস্ট ট্রেন থেকে নেমে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, চাও খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি, আর এতই ভিড় ছিল ট্রেনে যে কিছু খাবো সেও মানে উপায় নেই। তো জাস্ট নেমে একটু চাটা খেয়ে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে অটো ধরবো। শীতকাল পড়ে গিয়েছে, আর বিভিন্ন টুরিস্ট স্পটে ভিড় হবে না সেটা তো কখনোই হয় না। তো বকখালিতে এই মুহূর্তে ভালোই শীত পড়েছে, ট্রেনে করে আসছিলাম, ঠান্ডা লাগছিল ভালোই, আর প্রচুর পর্যটকদের ভিড় সামনে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে তো বোঝা যায়নি যে আজকে এতটা ভিড় হবে, কিন্তু ভালোই ভিড় রয়েছে। শুরু হয়ে গেছে বাঙালির ভ্রমণ, নভেম্বর মাস পড়ে গিয়েছে, আপনারাও বেরিয়ে পড়ুন বিভিন্ন জায়গায়, এখনই তো ঘোরার টাইম। এইগুলোতে কিন্তু এখন মানে নতুন চালু করার পর বেশ পপুলার হয়েছে, এগুলোতে একটু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, এবং অন্যান্য অটোগুলোতে খুব শব্দ হয়, সাউন্ড হয়, এখানে কিন্তু সেরকম কিছু নেই, মানে বেশ ভালো, কমফোর্টেবল, বসতেও সুবিধা। 40 করে ভাড়া, কিন্তু অটোর ভাড়াতেই এরা যাচ্ছে 40, সুতরাং আপনারা এলে কিন্তু অবশ্যই এতে যেতে পারেন, ভালোই লাগবে। এই মুহূর্তে রয়েছি বকখালিতে, বকখালিতে ঢুকে গিয়েছি, আর বলেছিলাম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদেরকে দেখাবো, তার জন্যই এই মুহূর্তে যে হোটেলের সামনে রয়েছি, আপনারা একবার হোটেলটা দেখাই আপনাদের। এই হোটেলটা এবারে আমরা রয়েছি, হোটেল শিখা, এই অরেঞ্জ কালারের হোটেলটা, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই হোটেলটাতে আসতে গেলে আপনাদের আসতে হবে হচ্ছে পার্টি অফিসটা, পার্টি অফিস থেকে আপনারা এই সোজা রাস্তাটা ধরে একদম রাস্তার ওপরেই এই হোটেল শিখা। এই হোটেলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন, এবং রুম শুরু হচ্ছে 300 টাকা থেকে। চলুন আপনাদের কয়েকটা রুম এই হোটেলের দেখিয়ে নিই। এই মুহূর্তে রয়েছে শিখা হোটেলের একদম ভেতরে, এবং শিখা হোটেলের এন্ট্রান্সের জায়গা এটা। আর এখানে তো প্রচুর রুম রয়েছে এদিকে এদিকে,
আর একদম এই সামনে রয়েছে একটা ভালো সুন্দর ব্যালকনি, এখান থেকে পুরো বাইরের দৃশ্য পুরো দারুণ দেখা যাচ্ছে। এদিকে রাস্তা রয়েছে, এই দিক থেকে আপনারা বিচের দিকে চলে যেতে পারবেন। আর এখানে এই সেকেন্ড ফ্লোরে, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম রয়েছে এদিক ওদিক, যদি রুমগুলো এখনো পরিষ্কার হয়নি, আমি রুমগুলো দেখাবো আপনাদের প্রত্যেকটা। আর এখানেও ওই উপরের দিকে অনেকগুলো রুম রয়েছে, এখানেও প্রচুর রুম রয়েছে। এই হোটেলে কিন্তু অনেক রুম রয়েছে। আর এখান থেকে একটা সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে সরকারি বাসগুলো ছাড়ে। একদম খোলামেলা জায়গা। আর এখানে তো প্রত্যেকটা রুমের সামনে কিন্তু ওয়াইফাই রয়েছে আর সিসিটিভি রয়েছে, সুতরাং সিকিউরিটির দিক থেকে কিন্তু সিসিটিভি রয়েছে এখানে। আর এখানে সিকিউরিটির দিক থেকে কিন্তু একদম হাই। হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা। এখন যেহেতু 12টা বেজে গেছে আর ব্রেকফাস্ট করলাম না, একবারে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো, তারপর আমরা একটু রোদ কমলে সমুদ্রের দিকে যাব। আমরা প্রতিবার এখানে এলে পরে একটি খুব সুন্দর এবং খুব ভালো হোটেলে খাওয়া দাওয়া করি, যেটা মোটামুটি রিজনেবল দামের মধ্যেই, আর খুব খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আদি বনশ্রী হোটেল আগেও দেখিয়েছি, এবারেও সেই হোটেলেই যাচ্ছি। আর আশেপাশে অনেক জায়গায় ট্রাই করেছি, খেয়ে দেখেছি, সেরকম একটা পছন্দ হয়নি। তবে আদি বনশ্রীর খাবার দাবার খুব ভালো, সেই কারণে প্রত্যেকবার এলে ওখানেই খাওয়া দাওয়া করি। চলুন আজকে যাওয়া যাক, দেখাই কি কি আইটেম থাকছে আর কত কি প্রাইস। বকখালির অমিত আর বনশ্রী সৌমেন। এই মুহূর্তে রয়েছে আদি বনশ্রী হোটেলে। এখানে আমরা প্রত্যেকবার আসে পরে এই হোটেলেই খাওয়া দাওয়া করি। আপনাদের যেটা বলছিলাম, আশেপাশে অনেক হোটেল আছে কিন্তু এই হোটেলের খাবারের কোয়ালিটিটা আমার ভালো লাগে। আপনারা যদি আসেন তাহলে এই হোটেলে অবশ্যই খেয়ে দেখতে পারেন কিরকম লাগবে। এখানে মোটামুটি ভেজ মিল শুরু হচ্ছে 70 থেকে, ডিম মিল 80, আর রুই মিল 100। এছাড়াও আরো বিভিন্ন রকমের আইটেম রয়েছে। মানে বেসিক এখানে আপনারা ভেজ মিলটা পেয়ে যাবেন 70 টাকায়। দামটা রিজনেবলই আছে, মোটামুটি ঠিকঠাক, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর অল্টারনেট ডে করে এখানে কিন্তু খাবারের সবজি যেটা থাকে সেটা চেঞ্জ হয়। আজকে আমরা এসেছি, আজকে আমাদের ভাগ্যে পড়েছে শুক্তো, আলু পোস্ত এইসব। এইখানে ভাত দিয়ে দিয়েছে অলরেডি, সাথে এখানে আলু ভাজা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, লেবু, পেঁয়াজ। আমরা যেহেতু রুই মিল নিয়েছি, আমরা রুই মাছও পাবো, সাথে আরো যেসব আইটেমসগুলো আছে সেগুলো পাবো। এই মোটামুটি খাবার দাবার সব দিয়ে দিয়েছে। রুই মাছের পিস দেখতে পাচ্ছেন আপনারা, রুই মাছ। আর এখানে রয়েছে আলু পোস্ত। আজকে যেহেতু শুক্তো আছে সেই জন্য পুরো এক বাটি শুক্তো, আর ডাল রয়েছে, আর মাছ তো রয়েছে। শুরু করা যাক। প্রথমে ডাল দিয়ে শুরু করা যাক। এবারে মাছটা খাচ্ছি। মাছের পিস তো আপনাদের দেখিয়েছি, মোটামুটি এইরকম দিয়েছে। রুই মাছ খুব কড়া ভাজা। বকখালিতে আসি কিন্তু এই জায়গাটায় যাওয়া হয় না, এবারে একটু যাই, ঘুরে আসি। পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমানে এই গেটের ভেতরে কোনো হরিণ কুমির নাই।
প্রত্যেকবারই যাবো যাবো করে যাওয়া হয় না, দেখি এর ভেতরে কি আছে। অনেকটা চারিদিকে সেই ম্যানগ্রোভের গাছ মনে হয় দেখতে পাচ্ছি নিচে, আর প্রচুর নিম পাতার গাছ রয়েছে এখানে ওখানে। ম্যানগ্রোভের গাছ আছে প্রচুর। বেশ একটা জঙ্গলের ফিলিংস হচ্ছে। এখানে মোটামুটি এইসবই আছে, জঙ্গল ঢঙ্গল। এখানে তো মনে হয় আগে কুমির টুমির এসব ছিল, এই মুহূর্তে এই জায়গায় এসব কিছুই নেই, পুরো ফাঁকা। এখানে শুধু ওই ম্যানগ্রোভের গাছ টাছ আছে। এটা ঠিক ওই বাস স্ট্যান্ডটা যেখানে আছে, বকখালির যে বাস স্ট্যান্ডটা, তার উল্টো দিকে একটা এরকম রিজার্ভ ফরেস্টের মতো একটা গেট পড়ছে, ওই গেটের ভেতরে এই জায়গাটা। আর বিশেষ কিছুই আমার চোখে পড়লো না। এখানে অনেকটা ওই সামনের দিকে হেঁটে যাওয়া, অতটা আর গেলাম না কারণ এখানে কিছু নেই। গেটে লেখা আছে কি হরিণ টরিণ এসব এখানে নেই, তার মানে আগে হয়তো ছিল, জানি না এখন কি ব্যাপার। তো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এটা বন্ধ হয়ে যাবে এখন। আপনাদের এই শিখা হোটেলের কয়েকটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তার মধ্যে কয়েকটা রুম এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন, একদম এইখান থেকে উঠে এসেই এই ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরেই কয়েকটা রুম রয়েছে পরপর, 309, 310। তার মধ্যে একটি রুম আপনাদের দেখাই, 309, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে 309 নম্বর রুম। এই রুমটাও কিন্তু অনেকটাই বড় রুম, দেখতেই পাচ্ছেন ফার্স্ট লুক। এখানে অনেক বড় একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন তো এই বেডে থাকতেই পারবে। সাথে এখানে সোফা রয়েছে একটা, খুব সুন্দর। আর এসি রয়েছে, এই রুমটাও এসি রুম। এখানেও টিভি রয়েছে, টিভি রানিং। এখানেও কিন্তু একটা ভালো ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা, একদম রুমের সঙ্গে অ্যাটাচড। এই জায়গাটা অনেকটাই বড়। আর এখানে ওয়াশরুমটা একটু দেখাই এই রুমের। এখানেও কমোড রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে এই রুমে। বাহ, এই রুমটা বেশ ভালো। এখানে একটা মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মিরর। মোটামুটি এই রুমটায় সবকিছুই রয়েছে। এই যে দেখে নিয়েছেন, টিভি কিন্তু রানিং, টিভি কিন্তু চলছে। এই ফ্লোরের এই দিকের যে রুমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকের সব রুম কিন্তু নন এসি রুম। এছাড়াও এই দিকের সব রুমগুলি নন এসি রুম। এছাড়াও এখানে যে এসি রুমগুলো আছে, এনারা কিন্তু এই এসি রুমগুলোকেও নন এসি হিসেবে দিয়ে থাকেন। এটা যখন কেউ বলে যে এসিটাকে নন এসি হিসেবে দিতে, তখন এরা এসিটাকেও নন এসি হিসেবে দিয়ে থাকে। হোটেল শিখার একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটা একটু অগোছালো আছে, কারণ আমি এই রুমে রয়েছি। এই রুমটা দেখে নিন, এখানে একটা অনেক বড় বেড রয়েছে, যেই বেডে আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন। আর এই দেখুন, এখানে কিন্তু টিভি রানিং রয়েছে, টিভি কিন্তু চলছে। আর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এই সমস্যাটাই দেখা যায় যে টিভি চলে না, এখানে কিন্তু টিভি চলছে। আর এখানে কিন্তু জানালা রয়েছে, ব্যালকনি প্রয়োজন নেই। এখানে একদম বাইরের ভিউর জন্য খুব ভালো, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে। সুতরাং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর সেটা হচ্ছে বাথরুমটা একটু আপনাদেরকে দেখাই। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে। এখানে একদম পরিষ্কার একটি আয়না রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ নেই। রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে ওয়াশরুমটা একটু দেখে নিন। ওয়াশরুমটায় মোটামুটি সবকিছুই রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে বেসিন রয়েছে। আর এছাড়া এখানে কিন্তু জলের কোনো সমস্যা নেই, জল অল টাইম অ্যাভেলেবেল। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বাথরুমটা, এখানে কোনো অসুবিধাই নেই সেই হিসেবে। রুমটা কিন্তু একদম কম বাজেটের মধ্যে, খুব ভালো সুন্দর। এই রুমটার প্রাইস হচ্ছে 350 টাকা। 350 টাকায় বকখালির বুকে রুম পাওয়া কিন্তু মানে খুবই ভালো ব্যাপার। মোটামুটি এখানে এই রেঞ্জের মধ্যেই রুম পাওয়া যায়। এই আশেপাশে অনেক হোটেল আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখবেন। মোটামুটি সবই 300, 350, 400-র মধ্যে। আমি নিজে এই রুমে রয়েছি। এই রুমটা নিল 350 টাকা, উইথ জিএসটি ইনক্লুডিং সব প্রাইস। এরপরে আর কিন্তু কোনো প্রাইস নেবে না এরা। রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি।
বেডটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়, এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। আর এখানেও টিভি রয়েছে, এই রুমেও টিভি রয়েছে। এখানের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে কমোড রয়েছে ওয়েস্টার্ন, এখানে বেসিন রয়েছে। রয়েছে শিখা হোটেলের রিসেপশনে, আর আমাদের সঙ্গে রয়েছেন শিখা হোটেলের ম্যানেজার বাবুকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি এখানে কি কি প্রাইসের রুম পাওয়া যায় এবং কিভাবে আসতে হবে। কীভাবে আসতে হবে বলতে, আপনাকে শিয়ালদা থেকে ট্রেনে এসে নামখানায় নামতে হবে। নামখানা বাস স্টপেজে এসে আসতে হবে। বাস স্টপেজে এসে ওখানে যে কোনো বাস দেখবেন, সমস্ত বাসই বকখালি আসছে। আপনি একবারে প্রপার বকখালিতে নামবেন, নেমে একবারে বাস স্ট্যান্ডের ভূতল পরিবহন নিগম বাস স্ট্যান্ডের পাশেই আমাদের হোটেল। এবারে আমাদের হোটেলে একটা সুবিধা আছে, ক্যান্টিন আছে, আর ওয়াইফাইটাই সব ফ্রি আছে। তারপরে আপনার মোটামুটি কারেন্ট না থাকলে সঙ্গে সঙ্গে জেনারেটর, এই সমস্ত সুবিধা তো আছেই। আর মূলত যেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হয় অনেকে, যে ক্যান্টিন না থাকলে হোটেলে থাকাটা অসুবিধা, সেই একটা সুব্যবস্থাটা আছে। আর রুম আপনার যদি মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সমস্ত দিনে একটা আলাদা রেট থাকে। শনিবার, রবিবার এই সমস্ত দিনে একটা আলাদা রেট থাকে। লোকের একটা ভিড় থাকে তো পর্যটকের। আপনি সোমবার থেকে 400 টাকা থেকে নন এসি রুম পেয়ে যাবেন, 400 থেকে 850 পর্যন্ত। আর যেগুলো 4 বেড সেগুলো আপনি সোমবার টোমবার দেখে এলে ওগুলো আপনি 1050 থেকে এখন এগুলো হচ্ছে আপনার 1200-1300 টাকা পর্যন্ত 4 বেড আছে। ডরমেটারি আছে, আর আপনার 2-3 রকমের কোয়ালিটির রুম আছে। আচ্ছা, এখানে তো কাপলরা আসে, সেই ক্ষেত্রে আপনার কোনো সেদিকে থেকে আপনাকে আইডি প্রুফ মাস্ট থাকতে হবে উভয়ের। ম্যাচিওর বয়স অর্থাৎ 18+ হতে হবে। আচ্ছা, আর আইডি প্রুফ কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, মানে অনেকে আছে ফ্যামিলির একজনের আইডি প্রুফ দিয়ে দেয়। ফ্যামিলির ক্ষেত্রে সে জায়গায় সবার না হলে চলবে, তো মোটামুটি 4-5 জনের উপরে 2-3 জনের আইডি প্রুফ থাকলে হবে। আচ্ছা, আর এই হোটেলে তো ওয়াইফাই আছে, কোনো সমস্যা? আচ্ছা, যে হোটেলের রুমে টিভিগুলো দেখলাম ওগুলো চলছে? হ্যাঁ, চলছে। গুড ইভিনিং সবাইকে। আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর বেরোতে পারিনি। বিকেলের দিকে ইচ্ছে ছিল বেরোনোর, বিচের দিকে যাওয়ার, তো সেভাবে আর যাওয়া হলো না। তা এখন বেরিয়ে পড়লাম। এখন ওই মোটামুটি 6টা বাজে। আর এই মুহূর্তে এইখানে বকখালিতে খুব ঠান্ডা। আজকের নভেম্বর মাসের 13 তারিখ। আজকে 13 তারিখে কিন্তু এখানে বীভৎস ঠান্ডা পড়ে গেছে। মোটামুটি সকালের দিকে যখন আমরা এলাম তখন সেরকম একটা ঠান্ডা লাগেনি, মোটামুটি গরম ছিল ভালোই। তাই এখন সন্ধ্যের দিকে অত্যাধিক ঠান্ডা লাগছে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি বকখালির বিচ মার্কেটে। আর নভেম্বর মাসে এখন বিচ মার্কেট মোটামুটি ফাঁকা, কারণ এখনো সিজনটা শুরু হয়নি। কিছুদিন পর সিজনটা শুরু হবে। তাই এই মুহূর্তে মোটামুটি এইরকম অবস্থা, ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই। ভেটকি 250 টাকা পিস। 50 টাকা পিস। আমি কাটি দিচ্ছি। পয়সা পেমেন্ট হয়ে গেছে তো?
জেঠিমা একটু সস্তা আরেকটা সস্তা একটু করে দাও। আমরা এখন বিচ মার্কেটে ঘোরাঘুরি করছি, আর এখানে এই বেশ রঙিন পরিবেশ, খুব সুন্দর লাগছে আসলে। প্রত্যেকটা বেশ সুন্দর করে এখানে পরপর সাজানো রয়েছে। এইখানে চায়ের স্টলগুলো, এখানে রয়েছে ভুট্টার স্টলগুলো, তার পেছনে রয়েছে মাছের স্টলগুলো, আর এখানে ফুচকার স্টল, তারপরে ওইদিকে রয়েছে ভেলপুরি স্টলগুলো। এগুলো কিন্তু বেশ দেখতেও ভালো লাগে, পরপর একটা খুব সুন্দর করে সাজানো ব্যাপার। আমরা এখন রাতের ডিনার করব। রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছি রুটি, সাথে চিকেন কষা আর ডিম তড়কা। সেই বনশ্রী হোটেল থেকে আমরা নিয়েছি, বেশ গরম গরম বানিয়ে দিয়েছে। তরকাটা ওপেন করছে, এটা বোধহয় তরকারি। হ্যাঁ, এটা ডিম তরকারি। ডিম তড়কা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি আমরা অনেকগুলো কাঁচা লঙ্কা, কারণ বকখালির কাঁচা লঙ্কায় কিন্তু অত্যাধিক ঝাল। আপনারা যারা আসবেন তারা কিন্তু, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু বকখালির কাঁচা লঙ্কা বেস্ট। আর সাথে আমরা নিয়ে নিয়েছি চিকেন কষা। দেখি চিকেন কষাটা কেমন বানিয়েছে। বলেছিলাম গ্রেভি রাখতে না, হ্যাঁ মোটামুটি গ্রেভি রাখেনি, শুকনোই করেছে। 4 পিস চিকেন কষা নিয়েছে 110, আর এখানে ডিম তড়কা নিয়েছে 50 টাকা। আর কি দিয়েছে দেখি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছে। কাঁচা লঙ্কা ভাগ্যিস আমি নিয়ে এসেছিলাম, ওরা দেয়নি। তো রুটি, ভালো টেস্ট। গ্রেভি কিন্তু খুব ভালো করেছে, টেস্ট আছে। গুড মর্নিং সবাইকে, বকখালি থেকে সবাইকে শুভ সকাল। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 8:30। মোটামুটি হালকা ঠান্ডা রয়েছে। তো এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি, দেখি ওখানকার পরিবেশ কিরকম। চলুন বিচটা দেখাই, সকাল সকাল বিচের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আই লাভ বকখালি লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা পুরো ভেঙে গিয়েছে। এই আই লাভ বকখালি লেখাটা পুরো ভেঙে গিয়েছে। বকখালিতে এই একটা সমস্যা, সেটা হচ্ছে এই জল অনেকটা দূরে, হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা। সে অনেকটা দূরে জল দেখা যাচ্ছে। তাহলে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি।
এই মুহূর্তে আমরা স্টেশন চলে এসেছি, আমরা এবার বাড়ির দিকে জার্নি করব। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আরও খুব ভালো ভালো ভিডিও আসছে, পরপর কতগুলো সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একটু কমেন্ট করুন ভিডিওতে, কেমন লাগছে আপনারা জানান। কোথায় নতুন নতুন জায়গায় গেলে আপনাদের ইনফরমেশন চাই সেই সব জায়গা, সেগুলো লিখে পাঠান। সেই সব জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং চ্যানেলের সাথে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবার, ততক্ষণ স্টে টিউনড।